আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ওহিদা, তোমরা দেখছো ওহিদার রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক খাস্তা আর মুচমুচে নাস্তার রেসিপি। মাত্র 1.5 কাপ ময়দা আর অর্ধেক মালা নারকেল দিয়ে তৈরি হয়ে যাবে পুরো পরিবারের জন্য এই খাস্তা নাস্তার রেসিপি। মন ভরানো এই নাস্তার রেসিপি পেতে চাইলে রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবার প্রথমে ময়দাটা মাখার জন্য নিয়ে নিয়েছি একটা বড় ধরনের পাত্র। তাতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আমার এই বাটির মাপে 1.5 কাপ ময়দাই হয়, তাই আমি 1 কাপ ভর্তি আর এক বাটির অর্ধেকটা নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি নুন, স্বাদ মতন নুন নিয়ে নিয়েছি এখানে। দিয়ে এই দুটো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে না মাখালে নুনটা হয়তো এক জায়গায় বেশি হয়ে যাবে, তাতে পরবর্তীকালে নাস্তাটা খেতে অতটা ভালো হবে না। এবার দিয়ে দেব এতে ময়েল। এতে আমি ময়েল দিয়ে দেব, অল্প অল্প করে ময়েলটা দিতে থাকবো। একবারে অনেক ময়েল দিয়ে দেব না, কারণ পরিমাণ মতন ময়েল এখানে অনেক বেশি কার্যকারী। তো এবার এই ময়েলটা দেওয়ার পর খুব ভালো করে ময়দাটার সাথে তেলটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে মুঠো করলে দেখা যাবে মুঠোটা ঠিক মতন হচ্ছে না, একদম ঝুরঝুরে হবে, তার মানে ময়েলটা হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। খুব নরমভাবে একটা ময়দা আমরা মেখে নেব, ময়দার ডো তৈরি করে নেব। সব শেষে হাতে আরেকটু তেল নিয়ে ময়দাটাকে মাখতে থাকবো। একদম মসৃণ একটা ময়দা আমরা এখানে মেখে নেব। ময়দাটা মাখা ঠিক আমরা যেরকম পরোটা মাখি, পরোটার জন্য রুটির জন্য মেখে থাকি, ঠিক সেরকমই ময়দাটা আমরা মেখে নেব। দেখুন কতটা সফট। এবার একটা ভিজে কাপড় দিয়ে, সুতির নরম কাপড় দিয়ে এটাকে ঢেকে 20 মিনিটের মতন রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা পুর তৈরি করে নিয়েছি নারকেল দিয়ে। এখানে আমি অর্ধেক মালা নারকেল ব্যবহার করেছি। ফ্রেন্ডস, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দেবেন। একটা লাইক করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর কোন পার্টটা কোথাও অসুবিধা হলে প্লিজ কমেন্টে লিখবেন। দেখুন ময়দাটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটা কতটা সফট হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম মসৃণ একটা ময়দা আমরা মেখেছি। এবার এর থেকে লেচি কেটে নেব। এবার লেচিটা ঠিক এইভাবে চারধার থেকে নিয়ে এসে মাঝখানে গোল করে লেচিটাকে শেপ দিয়ে দেব। একদম মসৃণ হবে, যাতে বেলার সময় কোনোভাবে ফেটে না যায় কিংবা কোনো অসুবিধা না হয়। আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা এর থেকে একটা লেচি নেব, আবারও ভালো করে ঢাকা দিয়ে দেব, যাতে লেচিগুলো কোনোভাবেই ড্রাই না হয়ে যায়। এবার আবারও ময়দাতে এভাবে ডিপ করে নেব, ভালো করে কোট করে নেব ময়দাতে দিয়ে। এটাকে যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেভাবে আবার বেলে নেব। আবারও একটু ময়দা দিয়ে এটাকে খুব সুন্দর করে লুচির মতন করে বেলে নেব। তো ফ্রেন্ডস, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। এইরকম আরও রেসিপি পেতে কমেন্টে লেখো যে তোমরা ঠিক কী কী রেসিপি দেখতে চাও। আমি সেই সব রেসিপি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফ্রেন্ডস, এবার লুচিটার ঠিক কতটা মোটা আর পাতলা হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এর থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি মোটাও নয় আবার খুব পাতলাও নয়। এরপর এর ভেতরে নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুরটা তোমরা যেরকম পরিমাণ মতন বেশিও দিতে পারো কমও দিতে পারো। তো আমি একটা মিডিয়াম পুর এখানে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেব। খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে, তা না হলে ভাজার সময় যদি খুলে যায় তাহলে পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে।
সেইভাবে নাস্তাগুলো ভালোভাবে হবে না। এপিট ওপিট করে ভালো করে মুখটা আমি বন্ধ করে নিচ্ছি। এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলে ভাজার সময় খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু আর থাকবে না। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন ডিজাইন এখানে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব অল্প সময়ের জন্য এত টেস্টি নাস্তা পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারবেন। আর বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে, সেক্ষেত্রেও খুব অল্প সময়ে গেস্টের মন ভালো করার মতন এই নাস্তা খুব অল্প সময়েই বানিয়ে খুশি করা যায়। তো আমি আবারও একটি নাস্তা আপনাদের সামনে রেডি করে দেখাচ্ছি। একটা লুচি বেলে আবারও তার মধ্যে পরিমাণ মতন পুর আমরা দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালো করে বন্ধ করব। এবার আমি যারা নতুন তাদের বলি, অল্প একটু পানি দিয়ে চারধারটাতে লাগিয়ে এইভাবে বন্ধ করলেও কিন্তু আর খোলার সম্ভাবনা থাকে না। যারা একেবারেই নতুন তারা এইভাবে এই প্রসেসটাও ট্রাই করতে পারো। আবারও আমি কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। এইভাবে আমার সব কটা নাস্তা ভাজ করা হয়ে গেছে, রেডি করে নিয়েছি। এবার গ্যাসের কাছে যাওয়া যাক। আমি আগেই গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। আচ্ছা, এখানে বলে রাখি, তেলটা কিন্তু একেবারেই প্রচণ্ড গরম করলে হবে না, তেলটা হবে মিডিয়াম হট। আর নাস্তাগুলোও তেলে ছাড়তে হবে খুব সাবধানে, তা না হলে তেল ছিটকে এসে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। আর নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা উল্টাবো না, কারণ নাস্তাগুলো এখন খুবই নরম, তাই উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর নাস্তাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে লুচির মতন ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা ফুলেছে। আর এক পিঠ যখন এরকম সাদাটে ধরন চলে আসবে, তখনই নাস্তাগুলো অন্য পিঠের জন্য আমরা উল্টে দেব। দেখুন কতটা মুচমুচে আর কতটা ফুলেছে নাস্তাগুলো, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় এই নাস্তা। বাড়িতে হঠাৎ গেস্ট চলে আসলে এই নাস্তা যদি তাদেরকে খাওয়ানো হয়, তাদের মন একদম ভরে যাবে আর বারবার রিকোয়েস্ট করবে, আর একবার হবে নাকি। তো দেখুন না বন্ধুরা, আমার দুটো করে নাস্তা ভাজা হয়ে গেছে। একেবারেই সব তেলে দিয়ে দিতে যাবেন না, তাতে নাস্তাগুলো ফোলার সম্ভাবনা থাকবে না, তাই নাস্তাগুলো তখন খাস্তাও হবে না। আবারও একটা ভেজে দেখাচ্ছি। আবারও আমি খুব আলতো হাতে নাস্তাগুলো তেলের মধ্যে দেব, আর সঙ্গে সঙ্গে উল্টাবো না। একসঙ্গে দুটো করে নাস্তা ভাজা যায় যদি কড়াটা বড় হয়, আর এর থেকে বেশি নাস্তা কিন্তু আমরা একসঙ্গে ভাজতে যাব না। এক পিঠ হয়ে এলে অন্য পিঠের জন্য নাস্তাগুলোকে উল্টানো যায়। আর নাস্তাগুলো প্রচণ্ড টেস্টি আর খাস্তা হয়। আমার এইভাবে সব কটাই নাস্তা প্রায় ভাজা হয়ে গেছে। আর এরকম একটা তেল ঝাড়া দিয়ে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে, তা না হলে নাস্তার গায়ে যদি তেল থাকে নাস্তাটা সেরকম টেস্টি লাগে না। তাই দেখুন বন্ধুরা কতটা খাস্তা আর কতটা সুন্দর লাগছে, দেখলেই মনে হচ্ছে না সত্যি খুব খাস্তা, আর খেলেও মন ভরে যাবে। তো এইভাবে সব কটা নাস্তা আমার বানানো হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে গেস্ট আসলে সকাল বিকেলের নাস্তাতে এই খাস্তা নাস্তা যদি বানানো যায়, তাহলে আর কিছুই লাগবে না। আর হ্যাঁ, তেলে বেশি ডিপ ফ্রাই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কিন্তু এক একদিন তো খাওয়া যেতেই পারে। তাই ছুটির দিনে মন ভালো করা এই নাস্তা বাড়িতে বানাবেন। ট্রাই করে জানাতে ভুলবেন না যে ঠিক কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের দেখায় নাস্তাটা ঠিক কতটা খাস্তা হয়েছে। আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে নাস্তাটা ঠিক কতটা খাস্তা হয়েছে। একদম খাস্তা মুচমুচে এই নাস্তা পরিবারের সবার জন্য মাত্র কয়েক মিনিটেই আপনারা খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। আর ভেতরটা দেখায় একদম নারকোলের পুরে ঠাসা এই নাস্তা, মুখে দিলেই যেন মনে হবে অমৃত। তো এইভাবে নাস্তা বানিয়ে পুরো পরিবারের জন্য যদি বানান, পরিবারের সবার কাছে খুবই
প্রিয় হয়ে উঠবে এই নাস্তা। তো ফ্রেন্ডস, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।